Assalamu alaikum everyone. This is Tuli from Tuli. Welcome to my another new video. বাংলাদেশের ৬৪ জেলার মধ্যে ৬৩ জেলার মানুষই জানে ইফতার মানেই মুড়ি মাখা, আর তারা পড়ে আছে মুড়ি মাখার মধ্যে জিলাপির পক্ষে বিপক্ষে। সেখানে আমরা সিলেট জেলার মানুষ ইফতার বলতেই বুঝি আখনি, খিচুড়ি, বিরিয়ানি। আমরা আসলে এটাতেই অভ্যস্ত। আজকে রমজানের প্রথম শুক্রবার আমাদের বাসায় ইফতারে আখনি বানানো হয়েছিল। আখনির জন্য এখানে আমি আধা কেজি গরুর মাংস, পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা এবং আস্ত মশলা এবং ১ প্যাকেট বিরিয়ানি মশলা নিয়ে নিয়েছি। আমি প্যানে তেল গরম করে পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজগুলোর সাথে আমি কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিব। আমরা একটু ঝাল পছন্দ করি, তাই আমরা কাঁচামরিচটা এই পর্যায়ে দিচ্ছি। যারা ঝাল পছন্দ করেন না তারা আরো পরে দিয়ে দিবেন। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এখানে আমি আস্ত মশলাগুলো দিয়ে দিব। তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, আদা বাটা, রসুন বাটা এবং জিরা বাটা দিয়ে মশলাটা আমি খুব ভালোভাবে ভেজে নিব। মশলাটা ভাজা হয়ে গেলে এক্ষেত্রে আমি কিছুটা পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানোর জন্য এখানে আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছি। এই পর্যায়ে অল্প পরিমাণ পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি ঢেকে দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলার উপরে তেল ভেসে আসা পর্যন্ত মশলাটাকে খুব ভালোভাবে কষাতে হবে। মশলাটা কষানো হয়ে গেলে আমি গরুর মাংসগুলো দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নেব। মশলার সাথে মাংসটা খুব ভালোভাবে মিক্স করে ভেজে নিতে হবে। মাংসটা এখানে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর সামান্য পরিমাণে পানি দিয়ে আমি মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিব। এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে দিব মাংসটা কষানোর জন্য। এখানে মাংস থেকেও পানি বের হয়েছে, তাই আমি মাংসটা একটু মাঝখান দিয়ে নেড়ে দিচ্ছিলাম ৫ মিনিট পর। মাংসটা নেড়ে দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে দিয়েছি মাংসটা কষানোর জন্য। মাংসটা কষানো হয়ে গেলে উপরে তেল ভেসে আসবে। আমার এখানে মাংসটা কষানো প্রায় হয়ে গিয়েছে। আমি আরো কিছুক্ষণ কষিয়ে নিব। মাংসটা যখন খুব ভালোভাবে কষে আসবে এই পর্যায়ে আমি কিছুটা টক দই ফেটিয়ে দিয়ে দিব। আপনাদের বাসায় টক দই না থাকলে আপনারা বাটার মিল্ক দিতে পারেন বা গুঁড়ো দুধ পানি দিয়ে মিক্স করে সামান্য পরিমাণ লেবুর রস দিয়েও দিতে পারেন। আমার বাসায় যেহেতু টক দই ছিল আমি টক দইটাই দিয়ে দিয়েছি, আর টক দইটাই দেওয়া সবচেয়ে উত্তম। টক দইটা দিয়ে আমি আরো কিছুক্ষণ কষিয়ে নিব ঢাকনা দিয়ে। দইটা দিয়ে একটু কষানোর পর এখানে মাংসটাতে আমি কিছুটা আলু অ্যাড করে নিব। আলু ছাড়া কিন্তু বিরিয়ানি বলেন, খিচুড়ি বলেন বা আখনি বলেন সবগুলোই ইনকমপ্লিট। আলুগুলো খুব ভালোভাবে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেলে এখানে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। আমি এখানে ৫ মিনিটের মতো আলুগুলো দিয়ে কষিয়ে নিয়েছি আবারও। এই পর্যায়ে আলুগুলো 80% এবং মাংসগুলো 80% সিদ্ধ হয়ে গিয়েছে। বাকি 20% সিদ্ধ হবে দমে দেওয়ার পর। আমি এটাকে নামিয়ে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, যে হাঁড়িতে আমি বিরিয়ানি রান্না করবো। সেখানে আমি পানি দিয়ে দিয়েছি। এ পর্যায়ে আমি এখানে আস্ত মশলাগুলো দিয়ে দিচ্ছি। তেজপাতা, এলাচ, দারচিনি, স্টার মশলা, লবঙ্গ। আস্ত মশলাগুলো দিয়ে আমি এখানে চালের পরিমাণ মতো লবণটাও দিয়ে দিয়েছি। পানিটার বলক চলে আসলে আমি এখানে পরিষ্কার করে রাখা হাফ কেজি বাসমতি চালটা দিয়ে দিব। আপনাদের কাছে বাসমতি চালটা না থাকলে আপনারা চিনি গুঁড়া চালটা দিতে পারেন। আমি আজকে বাসমতি চাল দিয়ে রান্না করবো, তাই আমি বাসমতি চালটা দিয়ে দিয়েছি। এখানে আমি চালটা 80% কুক করে নিব। আমার চালগুলো সিদ্ধ হয়ে গিয়েছে 80%। এ পর্যায়ে আমি ১ প্যাকেট রাঁধুনি বিরিয়ানি মশলা দিয়ে দিব। বিরিয়ানি মশলা দিয়ে আমি চালের সাথে খুব ভালোভাবে মিক্স করে ১ মিনিটের মতো রান্না করে নিব। রান্না করে আমি কিছুটা চাল উঠিয়ে নিব একটা বাটিতে। বাটিতে আমি প্রায় অর্ধেক চাল উঠিয়ে নিয়েছি। আমার এখানে চালগুলো উঠানো হয়ে গেলে আমি গরুর মাংসের গ্রেভিটা দিয়ে দিব। গরুর মাংসটা আমি খুব ভালোভাবে বিছিয়ে দিয়ে দিব। মাংসটা দিয়ে মাংসটার উপরে আবার আমি উঠিয়ে রাখা চালগুলো দিয়ে খুব ভালোভাবে বিছিয়ে দিব। এভাবে বিছিয়ে দিয়ে আমি ১ চামচের মতো ঘি দিয়ে দিব চালের উপরে। ঘি দিয়ে আমি এটাকে ৩০ মিনিটের জন্য দমে দিয়ে দিব। ঘি দেওয়ার ফলে আখনি থেকে খুব ভালো একটা স্মেল আসবে। ৩০ মিনিট পর গরম গরম পরিবেশন করুন আখনি। আজকে এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।